আপনার বলতেছে আরে করতে নির্বাচন করব, এত গলা হোক না বন্ধ ঋণ ভাই আমার ঋণ ভাই ঋণ করছি কি? আমি জোয়া খেয়েছি, মদ খাইছি, আমি মাগিবাজি করছি, হ্যাঁ মুসিবাজি গেছি মদ খাইতে, হ্যাঁ না। রাজনীতি করতে গিয়ে কিশোরগঞ্জ শহরের নাম্বার 1 একজন ব্যবসায়ী আজকে ঋণগ্রস্ত হয়ে গেছে। কেন? রাজনীতির কারণে। এই স্বৈরাচাররা আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিছে এবং আমাকে ক্ষতিগ্রস্ত করেছে শারীরিক ভাবে, মানসিক ভাবে। তারপরেও কিন্তু দল ছাড়ি নাই, আমি দল কিন্তু ছাড়ি নাই। পুলিশ টর্চারে জানেন 2টা কিডনি নষ্ট করে ফেলেছে, তারপরও দল ছাড়ি নাই। তখন বলতেছে, আমি তাদের উদ্দেশ্যে বলি, আরে ভাই আমি তো দৈনিক খরচ করি 2-3 লাখ, আমি তো এখনো দৈনিক খরচ করি 2-3 লাখ। তাহলে আপনারা আমার দেউলিয়া বানায় আছেন, ঋণ গলা পর্যন্ত বানায় আছেন, কি কর? ওই দেন একটা গাড়ি ঘুরতে মারা, গাড়িটা সরি না নির্বাচনের লেখা দিচ্ছি, বুঝতে পারছেন? গাড়ির দাম কত জানেন? না আমি তো একটু ইউজ করা গাড়ি কিনছি 90 লাখ, বুঝছেন নাকি? ডেলি খরচ করি কত? 2-3 লাখ। সারা যদি কিশোরগঞ্জ আয়া যদি লাগে 2-4 কোটি খরচ করতাম না? জানেন না তাই খালেদা জিয়া আসছিল, 106টা গেট বানছিলাম এবং 1000 লোক সেদিন আমি আপ্যায়নের ব্যবস্থা করছিলাম, ম্যাডামের সহ সকলে। আমি সেই মুমিন, সেহেতু পিঁপড়াকে পা দেওয়ার চেষ্টা করেন না। পিঁপড়া কিন্তু পায়ের নিচে কিভাবে ভেসে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেখায়াত করেন। আমার এইখানে অসুস্থ থাকা অবস্থায় আমাকে অনেকেই দেন নাই আমার লোকজন আমার জন্য দোয়া মাহফিল করার জন্য, কিন্তু দেখেন আল্লাহ কি রহমত, আমার আল্লাহ নেখায়াত দিছে, এখনো বেঁচে আছি এবং আজকে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার মতো সেই নেখায়াত আছে। সেহেতু আমি বাকি কথা বলবো নামাজের পরে।